আমি এখানে কোনো অভিনয় করতে আসিনি, আমি আর উপযুক্ত বিচার চাই। তাহলে কি আমরা বলবো যে দেশে কোনো আইন নাই? যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায় এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। আমি কার দ্বারে দাঁড়াবো? এগুলো কি প্রমাণ না? এই চ্যাটিংগুলো ধরার কারণে তার হাজব্যান্ড নির্যাতিত হয়েছে, এই মহিলার হাজব্যান্ড কি কনস্টেবলের হাতে নির্যাতিত হয়েছে, আমি নির্যাতিত হয়েছি। আমাদের কাতারে দাঁড়াই দেখেন, আপনাদের বউ বাচ্চার দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়ায় দেখেন যে আমি কতটা নিঃস্ব অসহায় হলে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায় এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। তাহলে এত অপকর্মের পরে 14 দিনের একটা পিটি কিভাবে হয়? আমাদের কি কোনো আমরা কি কোনো সুরাহা পাবো না বিচারের আওতাকে? তাহলে কি আমরা বলবো যে দেশে কোনো আইন নাই? আমি তো মার খেয়ে হাত ভাঙছে, দাঁত ভাঙছে, আমি তো কোর্টে মামলা করতে গেছি, এমপির কারণে, শিমুল এমপির কারণে মামলা নেয়নি। তাহলে আমি তখন নাই বিচার পাইনি, কিন্তু এখন তো বিচার আশা করি। আমি বাচ্চা দুটো নিয়ে আজকে রাস্তায় আসবো কেন? আবার যদি নাটোরের এসপি এই বিচারটা করে দিত, নওগাঁর এসপি যদি আমাকে বিচারটা করে দিত, তাহলে আজকে আমি 5-6 দিনে প্রেস ক্লাবের বারান্দায় বাচ্চাদের নিয়ে না খেয়ে পড়ে থাকতাম না। আমি এখানে কোনো অভিনয় করতে আসিনি, আমি আর উপযুক্ত বিচার চাই। কারণ এই যৌতুক লোভী, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। এই যৌতুক লোভী কনস্টেবল মোশাররফ আমার অনেক কিছু নিয়ে নিছে। আমি সোনা গহনা বিক্রি করে একটা 3% একটা জায়গা নিয়েছিলাম, সেটা সে চিটিং করে তার নামে নিয়ে নেয়। আজকে আমার ভবিষ্যৎ আমি বাদ দিয়ে দিছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটার ভবিষ্যৎ কি? আমি কার দ্বারে দাঁড়াবো? আমি আইজি স্যারের কাছে দরখাস্ত করছি। এই যে কনস্টেবল মোশাররফের চেকে একটা কনস্টেবল কত টাকা বেতন পায়, কিন্তু এই আওয়ামী লীগের দোসর যে সেই ছিল সেটার প্রমাণ আমি দিচ্ছি, অন্য কিছু না। এখানে 5 লক্ষ টাকার আছে, এখানে 2 লক্ষ টাকার আছে, আর একটা আছে আপনার 10 লাখ টাকার, আর একটা আছে 9 লক্ষ টাকার। আমি সব প্রমাণাদি তাদেরকে পেশ করছি, তারপরেও হবে না কেন? এগুলো কি প্রমাণ না? এই চ্যাটিংগুলো ধরার কারণে তার হাজব্যান্ড নির্যাতিত হয়েছে, এই মহিলার হাজব্যান্ড কি কনস্টেবলের হাতে নির্যাতিত হয়েছে, আমি নির্যাতিত হয়েছি। আমাদের কাতারে দাঁড়াই দেখেন, আপনাদের বউ বাচ্চার দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়ায় দেখেন যে আমি কতটা নিঃস্ব অসহায় হলে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসাবে আমি এইটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায় এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। আমি তাদের ডিপার্টমেন্টের কেউ হয়ে বলছি না, আমি সাধারণ একটা নাগরিক হয়ে বলছি। আমি আজকে তার এতটা নির্যাতিত আজকে আমি রাস্তায় নেমে আসছি। একটা মানুষ কিন্তু সহজে রাস্তায় নামে না, আজকে আমার করুণ অবস্থার কারণে আমি রাস্তায় নেমে আসছি। আর যদি তারা সুরাহা না করেন, আমাকে রিসেন্টলি নওগাঁ থেকে দিয়েছিল, নারী শিশু নির্যাতনের লিগ্যাল এইডের স্যার নারী শিশু নির্যাতনের একটা মামলা দিয়েছিল, একটা না 2টা মামলা দিয়েছিল, যৌতুক, ভরণ পোষণ এবং নারী শিশু নির্যাতনের। সেই মামলাগুলোও তারা কার্যকর করেনি। তাহলে আমি আজকে আমার যদি সেইখানে কার্যকর হতো, তাহলে আমি তো আজকে রাস্তায় নেমে আসতাম না।